রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বালিশ কাণ্ডের কথা আমাদের মনে থাকবার কথা। সেখানে এক একটা বালিশ কেনা হয়েছিল ৫,৯৫৭ টাকায়। শেখ হাসিনার আমলের কথা, সেই সময়ে দুর্নীতি হয়েছে, দুর্নীতি কোন পর্যায়ে চলে গিয়েছিল সেটা নিয়ে তো অনেক আলোচনা হয়েছে এবং তার পরিণতি কী সেটাও আমরা জানি। শেখ হাসিনা এখন কোথায় আছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন কোথায় আছে, কী অবস্থায় আছে, দোর্দণ্ড প্রতাপশালী এক সময়কার শাসকরা এখন নির্বাসিত জীবনযাপন করছেন অথবা জেলে তাদের জীবন কাটছে। যাই হোক, কিন্তু আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা কিন্তু শেখ হাসিনার আমলের না। ইনফ্যাক্ট কয়েকদিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেকে পাশ হওয়া একটা প্রকল্প নিয়ে। যেহেতু কোনো একটা প্রকল্প নিয়ে কথা বলবো, স্বাভাবিকভাবেই আমরা ধরে নিতে পারি যে সেখানে কিছু বলার মতো কিছু বিষয় আছে, অসামঞ্জস্যতা আছে। এবং শুরুতেই যেহেতু রূপপুরের কথা বললাম, বালিশ কাণ্ডের কথা বললাম, এরকমই আসলে কাণ্ড, কোন একটা কাণ্ড প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে পাশ হয়েছে। এবং এই ধরনের কোনো একটা কর্মকাণ্ড যখন পাশ হয়, কার হাত দিয়ে হতে পারে সেটাও আমরা বুঝতে পারি। কোন মন্ত্রণালয়? স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়, তার অধীনস্থ এলজিইডি। একনেকে পাশ হয়েছে ৯,৩33 কোটি টাকার প্রকল্প, 7টা মন্ত্রণালয় মিলে। তাহলে এক একটা মন্ত্রণালয় মোটা দাগে সর্বোচ্চ 1.5 কোটি টাকার এক ধরনের প্রকল্প পেতে পারে, তাই তো? কিন্তু এলজিডি এলজিআরডি মিনিস্ট্রি এই প্রকল্পটা, একটা প্রকল্পই 5,000 কোটি টাকার বেশি। স্বাভাবিকভাবেই সেখানে বাংলাদেশের বর্তমান সরকারের সবচেয়ে প্রভাবশালী প্রতিমন্ত্রী, সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী মীর শাহে আলম দায়িত্বে আছেন। সম্প্রতি ডক্টর আব্দুল মঈন খান দায়িত্ব নিয়েছেন। যাই হোক, কিন্তু এখন পর্যন্ত সেখানে দোর্দণ্ড প্রতাপের সাথে, শেখ হাসিনা যেমন দোর্দণ্ড প্রতাপের সাথে এদেশে স্বৈর শাসন প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক একইভাবে দোর্দণ্ড প্রতাপের সাথে আমরা জানি এই মিনিস্ট্রি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয় চালাচ্ছেন মীর শাহে আলম, এবং সেই মন্ত্রণালয়ে এই প্রকল্প অনুমোদন করা হয়েছে। প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন। জানি না আসলে মীর শাহে আলমের খুঁটির জোর কী আসলে। যাই হোক, এখন এখানে বেশ কিছু অসামঞ্জস্যতা বললেও ভুল হবে, কারণ যেহেতু এটা মীর শাহে আলমের মন্ত্রণালয়, ফলে এটাই স্বাভাবিক। কিন্তু স্বাভাবিকতাটাই কি সেটা একটু দেখি আমরা। গ্রামীণ রাস্তা মেরামত, নতুন রাস্তা নির্মাণ করছে না, কিন্তু গ্রামীণ রাস্তা মেরামতে 1.5 কোটি টাকা ব্যয়ে কেনা হবে 80টা ল্যাপটপ। এক একটা ল্যাপটপের দাম কত? 2 লাখ টাকা, প্রায় 2 লাখ টাকা, 1,87,000 সামথিং হবে। গ্রামীণ রাস্তা মেরামতে ল্যাপটপ কী কাজে লাগবে? আচ্ছা, যদি লাগেও কোনো হিসাব নিকাশের জন্য, তো হিসাব নিকাশের জন্য কোনো ল্যাপটপ, গেমিং ল্যাপটপ তো না। শাহে আলম সাহেব তো গেম খেলবেন না, ফর শিওর। এখন প্রত্যেকটা ল্যাপটপ আবার 2 লাখ টাকা করে কিনতে হচ্ছে। সফটওয়্যার কিনবে 30 লাখ টাকা দিয়ে, রাস্তা মেরামতের সফটওয়্যার। এখন জানি না যে সফটওয়্যার দিয়ে কিভাবে আসলে রাস্তা বানিয়ে ফেলবেন। এখন এই প্রকল্পে যারা পরামর্শ দেবেন, পরামর্শকরা নিয়ে যাবেন 14 কোটি টাকা। আবার একটু মনে করি, রূপপুরের এক একটা বালিশের দাম ছিল 5,957 টাকা। এখন প্রতি কিলোমিটার রাস্তা সংস্কারে, আবারও বলি সংস্কার, এটা কিন্তু নতুন করে নির্মাণ করতে হচ্ছে না, অর্থাৎ আপনাকে ভূমি অধিগ্রহণ করতে হবে না। এক্সিস্টিং যে রাস্তা আছে সেটা সংস্কার করবেন। এখানে প্রতি কিলোমিটারে ধরা হয়েছে 80 লাখ টাকা। এটা কিন্তু শহরের কোনো রাস্তা না, গ্রামের রাস্তা। গ্রামের রাস্তা সংস্কারে প্রতি কিলোমিটার খরচ হবে 80 লাখ টাকা, এটা ধরা হয়েছে। কালভার্ট বানানো হবে, দুঃখিত, সংস্কার করা হবে, মেরামত করা হবে। কালভার্ট মেরামতে প্রতি 10 মিটার কালভার্ট মেরামতের জন্য খরচ ধরা হয়েছে 1.25 কোটি টাকা। মেরামত করার জন্য, নতুন করে বানাচ্ছেন না, প্রতি 10 মিটারের জন্য 1.25 কোটি টাকা খরচ করবে। এবার ঠিকাদারদের দিয়ে তো আপনি বানাবেন, কিন্তু সরকার এলজিইডি নিজেই নাকি 64টি রোড রোলার কিনবে, এবং সেই জন্য ধরা হয়েছে 76.80 কোটি টাকা, প্রায় 77 কোটি টাকা। 77 কোটি টাকা দিয়ে রোড রোলার কিনবে। কিন্তু এই রোলার তো আসলে সরবরাহ করার কথা ঠিকাদার প্রতিষ্ঠানের, এবং সরকার নিজে তো কাজ করে না, ঠিকাদারদের দিয়ে কাজ করায়, ফলে এটা তার কেনার কথা না, এবং সম্ভবত আমরা ধরে নিতে পারি এগুলো আসলে কেনা হবে না। শেষ পর্যন্ত কীভাবে খরচ দেখাবে তা জানি না, তবে এভাবেই তো আসলে হয়ে এসছে, এবং আবারও হয়তো বা সেই পথেই আমরা যাচ্ছি। দুঃখের ব্যাপারটা হচ্ছে ওখানেই, শিক্ষা মনে হয় কেউ নিবে না, কারোরই আসলে শিক্ষা নেওয়ার ইচ্ছা নাই।
আর কয়েকদিন আগে মন্ত্রণালয়ে রদবদল হলো, দেখলাম গণমাধ্যমে লেখা হয়েছে যে 6 মাসের মন্ত্রীদের পারফরমেন্স বিচার করে এই রদবদল করা হয়েছে। কিন্তু ওই যে খুঁটির জোরের মীর শাহে আলম, তিনি কিন্তু তার মন্ত্রণালয়ে বহাল তবিয়তে আছেন এবং একনেকে যেখানে 10,000 কোটি টাকার নিচে প্রকল্প পাশ হচ্ছে, তার মধ্যে তার 7টা মন্ত্রণালয় মিলে, সেখানে তার একটা মন্ত্রণালয়েরই 5,000 কোটি টাকার বেশি কাজ, এবং সেই কাজের ফিরিস্তি মানে যেটা ধরা হয়েছে সেটা দেখলাম। এবং এটা পাশ করেছেন আবার, মানে একনেক পাশ করেছে, কিন্তু সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই। এখন তিনি যখন সভাপতিত্ব করেছেন দায় তার উপরে যাবে। ফলে ওই যে একজন মানে রাজনৈতিক নেতার একটা বক্তব্য দেখছিলাম, তিনি বলছিলেন সেখানে যে আসলে হাফাতা শার্ট পরে ঘুরে বেড়ালেই দেশ বদল করা যাবে না, দেশ বদলানো যাবে না। প্রধানমন্ত্রী তারেক রহমান সাদাসিধে থাকছেন, আমরা দেখছি। তিনি কৃচ্ছতা সাধনের কথা বলছেন, নিজেও করছেন, তার মন্ত্রীদেরও নাকি তিনি ছবক শেখাচ্ছেন। এখন পর্যন্ত যতটুকু ধারণা পেয়েছি বিভিন্ন জায়গা থেকে, মানে সরকারের ভেতর থেকে, তিনি সত্যি সত্যি এই বিষয়গুলো মিন করেন এবং তিনি চাচ্ছেন যে একটা পরিবর্তন আসুক। কিন্তু আপনি আপনার আশেপাশে এই ধরনের মানুষগুলোকে রেখে আপনি তো এর থেকে ভালো কোনো প্রকল্প পাবেন না। আপনার সামনে তো এই প্রকল্পগুলোই আনা হবে এবং স্বাভাবিক ব্যাপার যে প্রধানমন্ত্রী সব কিছু একদম মানে টু দ্য পয়েন্টে উনি যেতে পারবেন না। তার আশেপাশে যারা আছেন তারা তাকে যেভাবে আসলে মানে যে গাইডে যেদিকে নিয়ে যাবে, যেদিকে ডিরেক্ট করবে, সেদিকে তিনি আসলে যাবেন। ফলে আশেপাশে এই ধরনের মানুষ রেখে পরিবর্তনটা সম্ভব না। এবং এই কারণে প্রধানমন্ত্রী যতই নিজে সাদাসিধা থাকার চেষ্টা করুন, হাফাতা মানে শার্ট গায়ে দিয়ে ঘুরে বেড়ান, তাতে আলটিমেটলি দেশের কোনো পরিবর্তন হবে না। এবং ওই যে রূপপুরের বালিশকাণ্ডের মতো ঘটনাগুলো যখন শেখ হাসিনা ঘটিয়েছিল, শেখ হাসিনার আশেপাশের মানুষজন তাকে দিয়ে ঘটিয়েছিল, তখন তার পরিণতি কী হয়েছিল সেটা আমরা দেখেছি। ফলে এখন খুঁটির জোর যাই হোক, বন্ধু হন আর আত্মীয় যেই হন না কেন, তিনি যদি মানে মিসগাইড করেন এবং নিজের স্বার্থে, ওই যে নিজের তো আবার জমিদারি এক ধরনের মানে আলাদা একটা ঘামান্ড আছে তার, নিজের নামে উপজেলা ইউনিয়ন হইতে হবে, পরিবারের নামে বংশের নামে ইউনিয়ন হতে হবে, ছেলের নামে ইউনিয়ন হতে হবে, ভাস্তির নামে ইউনিয়ন হইতে হবে, এছাড়া তো আবার তার চলে না। ফলে জমিদার মহাশয়কে পাশে বসিয়ে রেখে সত্যি সত্যি মাননীয় প্রধানমন্ত্রী হাফাতা শার্ট গায়ে দিয়ে ঘুরে বেড়ালে কিছুই হবে না, কোনো পরিবর্তন হবে না। শেখ হাসিনা তার আশেপাশে তার বোনকে রেখেছিলেন কমিশন বাণিজ্যের জন্য। আপনার আশেপাশে যদি এই ধরনের মানে মন্ত্রী ব্যক্তিগত কোনো সম্পর্ক থেকেও থাকতে পারে, কিন্তু মন্ত্রী পদমর্যাদায় মানে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় এই ধরনের মানুষজন রেখে আসলে ওই যে মানে শেষ পরিণতি, সেই পরিণতির দিকে সরকারকে নিয়ে যাবেন না আশা করি, নিজেরাও যাবেন না। এই দেশে নতুন করে আবার কোনো অভ্যুত্থান হোক সেটা আমরা চাই না, নতুন করে আবার মানুষ জীবন দিক সেটা আমরা চাই না। এবং আপনারাও মানে এখন শেখ হাসিনা এবং তার দলবলের যে পরিণতি, সেরকম পরিণতি বরণ করেন সেটাও আমরা চাই না। ফলে আশেপাশে একটু নজর দেন।